নিজের জন্মভূমি বাংলাদেশে কবে ফিরতে পারবেন সেই অনিশ্চয়তার কথা জানিয়ে আক্ষেপ প্রকাশ করলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরুক, জামাতিদের ধর্মান্ধতার রাজনীতি দূরে হটুক। ধর্মান্ধ রাজনীতি নারীর স্বাধীনতা, শিক্ষা ও প্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘ নির্বাসনের পর ভালোবাসার শহর কলকাতায় এসে উত্তর ২৪ পরগনার পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে উপস্থিত হন তসলিমা নাসরিন। ছোটরা একটু গান করছে, রাজীব দিদিকে একটু দিদি একটু গাইছে, দিদি এদিকে একটু। সেখানে তিনি নারী জাগরণ ও শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শুধু মাল্যদানেই নয়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি। নারী শিক্ষা, যুক্তিবাদী চিন্তাভাবনা এবং সমাজের অগ্রগতির প্রসঙ্গে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করেন লেখিকা। এক সময় যে শহরের সঙ্গে তার সম্পর্ক নানা বিতর্ক ও দূরত্বের মধ্য দিয়ে গিয়েছিল, সেই কলকাতাই যেন আবার উষ্ণ ভালোবাসায় আপন করে নিল প্রিয় সাহিত্যিককে। দীর্ঘদিন পর পাঠকনুরাগীদের সান্নিধ্যে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন তসলিমা নাসরিন। উল্লেখ্য, 1932 সালের 9 ডিসেম্বর উত্তর 24 পরগনার সোদপুরে সমাধিস্থ হয়েছিলেন উপমহাদেশের নারী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বহু বছর পর সেই ঐতিহাসিক সমাধিক্ষেত্রে এসে শ্রদ্ধা নিবেদন করেন তসলিমা নাসরিন এবং স্মৃতিচারণায় তুলে ধরেন বেগম রোকেয়ার জীবন, সংগ্রাম ও নারী মুক্তির আন্দোলনে তাঁর অসামান্য অবদানের কথা। তসলিমা নাসরিনের এই সফর শুধু একটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন নয়, বরং নারী স্বাধীনতা, শিক্ষা, মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল সমাজ গঠনের বার্তাকেও নতুন করে সামনে নিয়ে এল। বেগম রোকেয়া 1932 সালে যখন মারা যান, কলকাতার মুসলিম মৌলবাদীরা তাকে জায়গা দেয়নি, কবর দিতে দেয়নি, কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন। তিনি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি নারী শিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন, স্কুল করেছেন। সেই জন্য যারা নারী বিদ্বেষী মুসলিম মৌলবাদী তারা তাকে জায়গা দেয়নি মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার জন্য। তখন রাতের অন্ধকারে এই পানিহাটিতে এসে একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়। সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমার এখানে আসাটা আরো মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি। ম্যাম, ইউসিসিআই নিয়ে আপনি বলছেন লাগু করা দরকার ভারত পাকিস্তান। হ্যাঁ, অবশ্যই সব পৃথিবীর সব জায়গায়, কারণ এটা হচ্ছে ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। সেজন্য সমান অধিকারের ভিত্তিতে যেন অভিন্ন দেওয়ানি বিধি আইনটা হয়, তাহলে যে ধর্মীয় আইনের কারণে যেখানে মেয়েরা সমান অধিকার পাচ্ছে না সেখানে অভিন্ন দেওয়ানি বিধি হলে সমস্ত উপমহাদেশে নারীরা সমান অধিকার পাবে। বাংলাদেশে হিন্দু নারীরাও কিন্তু ধর্মীয় আইনে আছে, ধর্মীয় আইনের অধীনে সেখানেও তারা কিন্তু সমান অধিকার পায় না, উত্তরাধিকার পায় না। তারপর তাদের নানা রকম বৈষম্য আছে। সমস্ত বৈষম্য ঘুচে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি আসে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি আছে। কোনো আইন ধর্মীয় ভিত্তিতে হয় না। সমস্ত পারিবারিক বা এই ব্যক্তিগত আইনগুলো মানে ধর্মীয় আইন নেই ওখানে সমানাধিকারের ভিত্তিতে আইন আছে। এই জন্য শুধু উপমহাদেশের নয়, সমস্ত পৃথিবীর জন্যই সভ্য হওয়ার জন্য, সমাজকে সভ্য করার জন্য, নারীর সমান অধিকারের জন্য, মানবাধিকারের জন্য অভিন্ন দেওয়ানি বিধি আনতেই হবে। তখন মুসলিম কলকাতায় কবর দিতে দেয়নি, কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন এবং তিনি এই ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং নারী বিদ্বেষী যে পুরুষতান্ত্রিক সমাজের সমালোচনা করেছিলেন। সেই কারণে মৌলবাদী, ধর্মান্ধ
লোক মুসলিম সমাজে ওরা কলকাতায় তার কবর দিতে দেয়নি। তখন একজন লোক এই পানিহাটিতে একজন প্রগতিশীল মুসলমান থাকতেন, উনি বলেছিলেন বেগম রোকেয়ার আত্মীয় স্বজনকে যে যেন খুব গোপনে তার লাশ যেন পানিহাটিতে তার জায়গা ছিল সেই জায়গা তিনি দিয়েছিলেন যেন বেগম রোকেয়াকে কবর দেওয়া হয়। 1932 সালে কলকাতায় কোনো কবরে জায়গা না পেয়ে রাতের অন্ধকারে তাকে এখানে কবর দেওয়া হয়েছিল। আমি আজকে এসেছি বেগম রোকেয়ার কবরের কাছে, কারণ তিনি মৌলবাদীদের বিরুদ্ধে লিখেছিলেন। আমিও মৌলবাদীদের বিরুদ্ধে লিখি, প্রতিবাদ করি এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই আজকে আমি তার সৌধে আজকে সম্মান জানাতে এলাম। গার্ড হয়ে গেল। যে সমস্ত মৌলবাদী মুখটা গার্ড হয়ে যাচ্ছে। তাই অনেকেই জানে না এখানে যে বেগম রোকেয়াকে কিভাবে মৌলবাদীরা কবর দিতে দেয়নি, তাই বলে এখানে দেওয়া হয়েছে। আমি আশা করি যে সবাই উনি যে এখানে আছেন, এখানে যে চারটে স্মৃতিফলক আছে একটু নিচে করে টিভি নেন সামান্য, এবং সম্মান জানানোর জন্য এখানে আসুন। ঠিক আছে, আজকে আপনি এলেন, সেই নারী শিক্ষা নিয়ে কি বলবেন? হ্যাঁ, মেয়েদের শিক্ষা অত্যন্ত জরুরি, খুবই সমাজকে সভ্য করার জন্য নারী শিক্ষা অত্যন্ত জরুরি। বেগম রোকেয়া সেই জন্য সংগ্রাম করেছিলেন নারী শিক্ষার জন্য, তিনি স্কুল করেছিলেন। এই ভালোবাসার জন্ম হয় না, মৃত্যু হয় না, সেই ভালোবাসায় কিভাবে ফিরে ফিরে পাচ্ছেন কলকাতায় এসে? খুব পাচ্ছি, আমি আপ্লুত অভিভূত, মানুষের এত ভালোবাসা পাচ্ছি। পানিহাটি বালিকা বিদ্যালয়ের বর্তমান HY হিসাবে এটার জন্য আমি গর্বিত যে এমন একজন মানুষ আমাদের স্কুলে এসেছিলেন। হ্যাঁ, তার লেখা তো আমরা সবাই পড়েছি, তার লেখার দ্বারাই আমরা তাকে বেশি করে চিনি। ফলে এমন একজন মানুষ যে স্কুলে এসেছেন, এটার জন্য আমরা গর্বিত। ছাত্রছাত্রীদের সাথে কথা বললেন, আপনাদের সাথে ছবি তুললেন, আপনাদের সাথে কথা বললেন, কেমন লাগছিল? খুব ভালো লাগছিল। হ্যাঁ, কারণ এমন মানুষের সান্নিধ্য পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার, এর জন্য আমরা খুবই আপ্লুত। দূরের থেকে দেখা, কাছের পাওয়া, কাছের থেকে দেখা, কাছের থেকে ওনার কথা শোনা, সেই সময় কি কাছে যখন উনি ছিলেন, খুবই কাছের মানুষ বলে মনে হচ্ছিল। হ্যাঁ, ওনাকে অতি সাধারণ যেমন আমাদের কাছের মানুষ হন, যখন উনি হাত ধরে কথা বলছেন, আমার সেটাই মনে হলো যে অতি কাছের মানুষ একজন। ছাত্রীদের সাথে কথা বললেন? হ্যাঁ, করলেন, কিন্তু মর্নিং সেকশনের উনি স্টুডেন্টদের পেয়েছেন। আমাদের ডে সেকশনের আজকের পরীক্ষা আছে 11:30 থেকে। মেয়েদের আমরা ওনাদের নির্দেশ মতো বেশি ক্যাওয়াস না যাতে হয়, সেই জন্য আমরা জানাতে পারিনি এখন পরীক্ষার জন্য। ফলে ডে সেকশনের স্টুডেন্টরা ওনাকে পেলেন না। উনি যদি আবার আসেন তাহলে আমাদের মেয়েরা আরো খুশি হবে। হ্যাঁ, উনি স্কুলে এসে বললেন যে উনি এখানে আসতে পেরেছেন, শ্রদ্ধা জানাতে পেরেছেন, এই জন্য ওনার খুব ভালো লাগছে। এবং আমরাও আরো সত্যি আপ্লুত হতাম যদি ওনাকে আমরা আরেকটু সময় পেতাম, মেয়েদেরকেও পেয়ে মেয়েদেরকে দিয়ে যদি ওনার কাছ থেকে আমরা কিছু জানতে পারতাম আরো, তাহলে আরো বেশি ভালো লাগতো। নিশ্চয়ই ভবিষ্যতে উনি আমাদের সেই সময় দেবেন। আমার নাম মিঠু ইসলাম, আমি এই স্কুলের TIC। কারণ HM রিটায়ার করেছেন, তারপরে নিয়ম অনুসারে কোনো একজনকে টিচার ইনচার্জের দায়িত্ব নিতে হয়, আমি সেই হিসাবে TIC। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।